এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আজকে আমি দেখাচ্ছি আলুর কুরকুরি। সেই জন্য দুটো সেদ্ধ আলু নিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আলুগুলো। এর মধ্যে আর একটু দিয়ে ভালো করে একটু মেখে নিলাম আলুগুলো সব। দিয়ে এর মধ্যে আমি এবার একটু গাজর দিয়ে দিলাম, গাজর একদম মিহি করে কুচোনো, আর দিলাম ধনেপাতা কুচি। এবার একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, নুন স্বাদ অনুসারে, আর দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে এটা খুব ভালো করে এবার মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই প্লেটটা একটু পাল্টে নেব। এর মধ্যে আবার ঢেলে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দেবো 2 চামচ মতন দেবো কর্নফ্লাওয়ার, আর 1 চামচ দেবো চাল গুঁড়ি। একটু নুন দিয়ে দিলাম। নুনটা এই কারণেই দিলাম যাতে ওই কর্নফ্লাওয়ার আর চাল গুঁড়িটা দিয়েছি, আগে তো নুন দিয়েছিলাম। আবার একটু মাখতে মাখতে দেখে নিলাম, আবার আমি একটু চাল গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। একটু শক্ত হবে আর একটু নরমও থাকবে। হাতে তেল দিয়ে আমি এইভাবে সব গুঁড়ে নেবো লম্বা লম্বা করে, যেরকম আপনারা কুরকুরি খান সেই রকম লম্বা করে সব গুঁড়ে নিয়েছি। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এগুলো সব দিয়ে দেবো। এটা বাচ্চা থেকে বড় সবার খেতে ভালো লাগবে। এটা খুব লোভনীয়, করে দেখবেন, এটা খেতে খুব ভালো হয়। আর যেহেতু ম্যাগি মশলাটা দিয়েছি একটু আলাদা স্বাদ আসবে। এগুলো সব এইভাবে দিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একদম মুচমুচে হয়ে যাবে ভাজাটা, লাল লাল হয়ে যাবে, আমি তখন এটাকে তুলব। প্রায় হয়ে এসছে। এটা খুব ভালো করে এপাশ ওপাশ ঘুরিয়ে আমি ভেজে নেব। যদি আপনাদের এই কুরকুরিটা ভালো লেগে থাকে, পটেটো কুরকুরি, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। আমি এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি আর একবার একটু ছেড়ে দেবো, দিয়ে এগুলো ভেজে তুলে নেব। হয়ে গেছে আমার কুরকুরি।